রব্বি ইসরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আমরা যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা একাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম পত্রের। আজকে আমরা সপ্তম অধ্যায় থেকে ক্লাস নিব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাবলিগ বা ইসলামী দাওয়ার পরিচয়, গুরুত্ব ও তাৎপর্য, মাধ্যম, কৌশল এবং দায় এর গুণাবলী। এই বিষয়ে আজকে আমরা ক্লাস নিব। তো ঠিক আছে, আমরা ক্লাসে এখন যাই। প্রথমেই আমরা জানবো যে আসলে তাবলিগটা কি। প্রথমেই আমরা তাবলিগের পরিচয় জানার দরকার, কারণ দাওয়াত মানে তাবলিগ, তাবলিগটা কিভাবে হবে তারা প্রথমত আমাদের সংজ্ঞাটা জানা দরকার। তাবলিগ আরবি শব্দ, এর অর্থ প্রচার করা, পৌঁছে দেওয়া ইত্যাদি। অর্থাৎ কোনো একটা মেসেজ সেটা অন্যদের কাছে, যে মেসেজগুলো আমি জানি বা আর একজন জানে, সেটা কি যারা জানে না তাদের কাছে পৌঁছে দেওয়া। আর এটাকে বলা হচ্ছে শাব্দিক অর্থে তাবলিগ বা ইসলামী দাওয়া। ইসলামী পরিভাষায় তাবলিগ বা ইসলামী দাওয়াত বলতে বোঝায় সবার কাছে দিনকে পৌঁছায় দেওয়া, দিন সম্বন্ধে সবাইকে অবগত করা, দিন ইসলামের পথে মানুষকে দাওয়াত দেওয়া বা আহ্বান করা। অর্থাৎ এখানে তাবলিগ যদিও অর্থ পৌঁছা দেওয়া বা প্রচার করা, কিন্তু এখানে যখন আমরা পরিভাষার দিকে লক্ষ্য করব তখন দেখব যে সব পৌঁছা দেওয়া না, এখানে কোনটা ইসলামী দাওয়াত, ইসলামের বাণীগুলো কি করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া, দিন ইসলামকে মানুষের কাছে উপস্থাপন করা, এটাই হচ্ছে তাবলিগ। তো তাবলিগ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সবার একটাই কাজ ছিল, সেটা কি তাবলিগ বা আল্লাহর যে একত্ববাদ, আল্লাহ যে স্রষ্টা, আল্লাহ যে সৃষ্টিকারী, আল্লাহ যে মালিক, এই যে মেসেজটা, এটা কি করা, জনগণের মধ্যে, পৃথিবীর মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, এটাই ছিল নবীদের কাজ। আর এই জন্যই আল্লাহ তাআলা পৃথিবীতে নবী ও রাসূল পাঠাচ্ছেন 1,24,000, মতান্তরে 2,24,000। যাই হোক, যেটাই হোক, হাদিসের বর্ণনা এরকম পাওয়া যায়। তো এতগুলো নবী রাসূলকে পাঠানো হয়েছে শুধু কি করার জন্য, এই আল্লাহর বাণীগুলো মানুষের মধ্যে পৌঁছা দেওয়ার জন্য। কারণ আল্লাহ এবং মানুষের সাথে সংযোগের মাধ্যমই হচ্ছে নবী বা রাসূল। আল্লাহ তো মানুষ সৃষ্টি করছেন, ঠিক আছে, কিন্তু কোনো মানুষ কি আল্লাহকে দেখেছে বা দেখতে পারবে? কেউ দেখেনি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কেউ দেখতে পারবে না। তবে কিয়ামতের সময় যখন যারা বেহেশতে যাবে বিচারের পরে, তারাই শুধু দেখতে পাবে, অন্য কারাও দেখতে পাবে না তাকে। তো সুতরাং এই যে একটা আমরা যাকে দেখতে পাই না, না দেখে যাকে বিশ্বাস করছি, তার যে বাণী আমাদের কাছে আসবে, এটা কিভাবে কি করতে হবে, এই পৌঁছায় দেওয়ার যে একটা মাধ্যম, এটাকে বলা হচ্ছে তাবলিগ। তো এই তাবলিগটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আল্লাহর মেসেজকে তার সৃষ্টি মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ আল্লাহ কেন মানুষ সৃষ্টি করলেন বা পৃথিবী কেন সৃষ্টি করলেন, কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কি করছেন আল্লাহ নবী ও রাসূলদের বলে, নবী ও রাসূলদের মধ্যে কি করছেন, অন্যান্য সাধারণ মানুষের মধ্যে এই জিনিসগুলো প্রচার করেছেন। তো যাই হোক, এই যে প্রচারণা, এটাকে আমরা বলছি তাবলিগ। তো এই তাবলিগটা আসলে কি এবং কেন এত গুরুত্বপূর্ণ? পৃথিবীতে যত নবী রাসূল আছে সবাই একটাই কাজই করছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই জিনিসটাই তারা কি করছেন, এটাই যে আল্লাহ যে মানুষকে তৈরি করছেন, তৈরি করার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহ তাআলা নিজে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, মানুষ এবং জিনকে আমি শুধু একটা মাত্র উদ্দেশ্য তৈরি করছি, সেটা হচ্ছে আমার ইবাদত করা। প্রত্যেকটা জিনিসের সৃষ্টির পিছনে একটা করে উদ্দেশ্য থাকে। আল্লাহর ও পৃথিবী এবং মানুষ সৃষ্টির উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মানুষ তার ইবাদত করবে, তার গুণগান করবে। তো এই যে এটাই মানে মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর কি করা, আল্লাহর দিন পৃথিবীতে মানুষ কায়েম করবে। তো এটা কিভাবে করবে, এটা তো সবাই জানবে না, নবী রাসূল জানাচ্ছেন। এখন নবী রাসূল তো অনেক আসছেন, কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন এবং পৃথিবী থেকে চলে গেছেন, তাও প্রায় 1450 বছর হয়ে যাচ্ছে। তো এরপরে এই যে 1450 বছর সময়, এই সময়ের মধ্যে তো আর কোনো নবী রাসূল আসবে না, এবং কোরআনে বলা হয়েছে তিনি খাতিমুন নবী, অর্থাৎ সর্বশেষ নবী। এরপরে আর কোনো নবী আসবে না। নবুয়তের সিলসিলাটা মোটামুটি কি হয়েছে, এটা বন্ধ হয়ে গেছে। সুতরাং তাহলে আল্লাহকে মানুষ কিভাবে চিনবে, মানুষ কিভাবে আল্লাহর ইবাদত করবে, এই বিষয়গুলো চিনবে কিভাবে এবং কিভাবে তার ইবাদত করবে, এই জিনিসগুলোই কি করবে উম্মতে মুহাম্মাদি যারা, তারা বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা উম্মত, ওয়ারিসুল আম্বিয়া যারা, অর্থাৎ উলামা ও ওয়ারিসুল আম্বিয়া, তারা আলিম, তাদেরকে বলা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। এরাই কি করবে, সাধারণ মানুষের মাধ্যমে
মধ্যে এই জিনিসগুলো কি করবে, উপস্থাপন করবে। এটাই হচ্ছে তাবলিগ। এখন আমরা দেখি যে তাবলিগটা কিভাবে আমরা ইয়ে করব। তো ইসলামী দাওয়াত কেন প্রয়োজন? এখন আমরা বললাম যে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবে, এটাই হচ্ছে মূলত তাবলিগের উদ্দেশ্য। তো এখানে তাবলিগটা কেন আমরা ইয়ে করবো, এটা এত গুরুত্বপূর্ণ কেন তাবলিগ? এই জন্য যে গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা আনজালা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআলু ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাসি ইন্নাল্লাহা লা ইহদি কাওমাল কাফিরিন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছায় দিন। কি পৌঁছায় দিন? নবীকে নির্দেশ করছেন যে আপনি পৌঁছায় দিন মানুষের মধ্যে কি, মা আনজালা ইলাইকা, যেটা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, অর্থাৎ কোরআনের যে মেসেজ সেটা মানুষের মধ্যে পৌঁছায় দিন আপনার প্রতিপাল, অর্থাৎ আমি যেটা তোমাদের আপনার কাছে যেটা দিয়েছি, ইনলাম তাফআলু, আপনি এটা যদি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতুহু, এটা যদি আপনি না করেন তাহলে বোঝা গেল যে আপনি আল্লাহর রেসালাত পৌঁছা দিলেন না। তার মানে কি হলো, আপনি যে উদ্দেশ্যে তৈরি করেন সেটা আপনি করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর আল্লাহ বলছেন এই ব্যাপারে আল্লাহ তাআলা মানুষ থেকে আল্লাহ তাআলাই আপনাকে রক্ষা করেন। ইন্নাল্লাহা লা ইয়াহদি কাওমাদ জালিমিন, আর আল্লাহ তাআলা কখনো জালিমদেরকে হেদায়েত দেন না। আমরা যদি দেখি এই আয়াতের পিছনে, তাহলে আমরা লক্ষ্য করব এখানে আল্লাহ তাআলা বলছেন যে আপনি আপনি মানুষের কাছে পৌঁছা দিন এবং আমি আপনাকে কি করব, মানুষের কাছ থেকে রক্ষা করব। অর্থাৎ এই যে দাওয়াতি কাজগুলো করতে গেলে অনেক বেশি কষ্ট, নির্যাতন এবং উম মানসিক কষ্ট, এই অত্যাচার, নির্যাতন, এই জিনিসগুলোর মুখোমুখি, বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়। মানুষ নির্যাতন করবে, আমরা জানি, আমরা জেনেছি যে শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ আলাইহিস সালাম দীর্ঘ ৯৫০ বছর ইসলাম প্রচার করার পরে মাত্র কয়েকজন, ১০০ জনের কম মানুষ তার দাওয়াত গ্রহণ করেছিল ৯৫০ বছরে, এবং তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন করত। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, তখন এমন কোনো অত্যাচার তার উপর ছিল না যে মক্কার কাফিররা এবং মদিনার ইহুদিরা করেননি। মক্কাতেই বেশি হয়েছে। যাই হোক, তো এখানে বলছে যে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, মানুষ থেকে রক্ষা করবেন। আসলেও করছেন আল্লাহ, তাহলে না হলে তো তাকে একবারে নিশ্চিহ্ন করে দেওয়া হতো। তো এই যে দাওয়াত এই জন্যই প্রয়োজন যে এটা দাওয়াত পৌঁছা দেওয়া আল্লাহ তাআলার, এই আয়াতে আমরা বুঝি যে এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছেন যে ওয়া ইন লাম তাফআল, যদি আপনি না করেন, সেটা দাওয়াত যদি না পৌঁছা দেন, তাহলে বোঝা হবে যে আপনি আপনার রিসালাত কি করলেন না, পৌঁছায় দিলেন না। আর পৌঁছা দিতে যেটা যে কষ্ট হবে সেটাও আল্লাহ তাআলা এখানে বুঝিয়ে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন। আর আল্লাহ তাআলা যখন দেখাইছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, মানে দেখা যাচ্ছে মক্কার কাফেররা তাকে অনেকভাবে নির্যাতন করেছে। তারপরে একবার আমরা যদি ইয়ার দিকে তাকাই, না একবার তায়েফে গেলেন, তায়েফে দাওয়াত দিতে গেলেন, অথচ সেখানকার মানুষ তো ইসলাম গ্রহণ করলোই না, উল্টা তাকে মেরে রক্তাক্ত করে দিলেন। তো এই যে কষ্টগুলো দেয়, তো এই জন্য আল্লাহ তাআলা আবার সান্ত্বনা দিচ্ছেন যে ইন্নাল্লাহা লা ইয়াহদি কাওমাজ জালিমিন, আর আল্লাহ তাআলা কখনো অত্যাচার কাফির সম্প্রদায়কে হেদায়েত দান করে না। এই মানুষকে বোঝানোর জন্যই মূলত এই দাওয়াত দিয়ে, দাওয়াতের মাধ্যমে কি করতে হবে, আল্লাহর দ্বীনকে পৃথিবীতে কায়েম করতে হবে, না হলে কোনোভাবেই সম্ভব না। আর দাওয়াত আরো প্রয়োজন এই জন্য আল্লাহ তাআলা বলছেন, না মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলামা ও উম্মতি মাসালা মিসলু আনবিয়াইর বানি ইসরাইল। অর্থাৎ দাওয়াত এই জন্যই দরকার যে বনি ইসরায়েলে এর আগে আমরা বললাম যে নবী রাসূলের সংখ্যা ১,২৪,০০০ বা ২,২৪,০০০। তো বনি ইসরায়েলের সময় প্রত্যেকটা সময়ই দেখা যাচ্ছে বা একই সময় একাধিক নবী রাসূল ছিলেন। তো তারা একে অপর মানে দীর্ঘদিন প্রচার করেছেন। এক এলাকায় এক একজন ছিলেন, তারা তাদের আল্লাহর বাণী প্রচার করেছেন। কিন্তু এখন যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আ ইন্তেকাল হয়েছে, তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন প্রায় ১৪৫০ বছর। এই সময় তাহলে কিভাবে চলবে? এইজন্য এর দায়িত্ব দেওয়া হয়েছে এখন আমাদের পৃথিবীর যে আলেম যারা বেশি আছে উম্মতে মুহাম্মদী তাদেরকে, এবং তাদেরকে বলা হচ্ছে কি আল উলামা ও উম্মতি মিসলু আনবিয়াই বানি ইসরাইল, আমার উম্মতের লোকজন বনি ইসরাইলের, আমার উলামা উল উম্মতি, আমার উম্মতের আলেমগণ বনি ইসরাইল নবীদের মতো। অর্থাৎ বনি ইসরাইলের নবীরা যে কাজগুলো করতো, তাদের আল্লাহর একত্ববাদ, আল্লাহর দ্বীন, আল্লাহর পথে যে ডাকতো, সেটা করবে কারা? আমাদের উলামা।
আমাদের যারা নবী রাসূল আছে, তারা আলেম ওলামা আছে, এরা এই দায়িত্ব পালন করবে। এই জন্যই আল্লাহ নবী তো নিজেই বলছেন যে আমার উম্মতের আলেমগণ বনী ইসরায়েলের নবীদের মতো। তাহলে অবশ্যই এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, না হলে এভাবে তিনি বলতেন না। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, সৎপথ প্রদর্শনকারীর কাজ, সৎপথ প্রদর্শনকারী উক্ত কাজ সম্পাদনকারীর তুল্য, সম্পাদনকারীর সমতুল্য, সম্পাদনকারী তুল্য অধিকারী। অর্থাৎ সৎকর্ম যারা যারা করছে তাদেরকে যে পথ প্রদর্শন করছেন, অর্থাৎ আমি খালি দেখা দিলাম যে তুমি এইভাবে 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 এই কাজগুলো করো, ওই সে কাজ করে যে বেনিফিট পেলো, আমি জাস্ট শুধু দেখা দেওয়ার জন্য এই সমান বেনিফিট পাবো, এই জন্যই এটা এত গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোনোভাবে যদি আমি একটা মানুষকে একটা দিনের শিক্ষা দিই, সে যতদিন ওই ওই কাজ করতে থাকবে ততদিন তার আমল নামায় যেই সওয়াব আসবে, আমার আমল নামায় ঠিক সেভাবে চলে আসবে। এই জন্যেই এটা এত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আসি, আল্লাহ তাআলা সূরা আলে ইমরান বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম খায়রান লাহুম মিনহুম মুমিনিন আকসারু মিনহুম কাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদের এমন একটা উত্তম জাতি হিসাবে বেছে নেওয়া হয়েছে, বের করা হয়েছে। মানুষ তারা কি করবে, মানুষকে সৎ কাজে আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে। তুমিনুনা বিল্লাহি, আর তোমরা কি করবে, আল্লাহর প্রতি ঈমান আনবা। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি, যদি আহলে কিতাবরা কি করতো, ঈমান আনতো, লাকানা খায়রুল লাকুম, তাহলে তাদের জন্য কতই না মঙ্গল হতো। মিনহুম মুমিনুন ওয়া আকসারুহুম ফাসিকিন, তাদের অধিকাংশই কি, তাদের মধ্যে কিছু মুমিন আছে, তবে অধিকাংশই হচ্ছে ফাসিক, মানে পাপাচারী। তো এই আয়াতে এখন আল্লাহ তাআলা বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি, তোমাদেরকে উত্তম জাতি হিসাবে বেছে নেওয়া হয়েছে। তো এই কাজ যাওয়ার জন্য যে তা'মুরুনা বিল মারুফে, তোমরা কি করবা, ভালো কাজে নির্দেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং কি করবা, অসৎ কাজে নিষেধ করবা, তুমিনুনা বিল্লাহি, এবং কি করবা, তোমরা আল্লাহর প্রতি আস্থা রাখবা বা ঈমান আনবা। তো এই যে আল্লাহর এই আয়াতটাকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে এদিকেও তাকালে আমরা দেখতে পারবো যে এই আয়াতের প্রতি যদি আমরা এই আয়াতকে বাস্তবায়ন করতে যাই, তাহলে সে আমাদের উপর দাঁড়ায়, আমাদের সবারই তাবলিগ অর্থাৎ দিন পৌঁছা দিতে হবে। তো এরপরে আর এটা এই জন্য গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা আরেকটা আয়াতে এখানে বলছেন, লা ইয়াসাদ্দুনাকা আন আয়াতিল্লাহি বাদা ইজ আনজালনা ইলাইকা উদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। আর তারা আপনার ওয়ালা ইয়াসাদ্দুনাকা, তারা আপনাকে বাধা দিতে পারে আন আয়াতিল্লাহি, আল্লাহর নিদর্শন হতে, বাদা ইজ আনজালতা ইলাইকা, এই কোরআন আপনার প্রতি নাজিল হওয়ার পরে তারা আপনাকে কোনো প্রকারের বাধা দিয়ে পারবে না। ওয়াদউ ইলা রাব্বিকা, সুতরাং আপনি তাদেরকে কি করুন, আল্লাহর দিকে ডাকুন। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর আপনি কাফেরদের অন্তর্ভুক্ত হবেন না। আর কোরআন তো শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এসেছে তা তো না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে, কিন্তু এটা কতদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, যেহেতু তিনি সর্বশেষ নবী। সুতরাং আর আবার বলা হয়েছে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ নবী আলিমগণ নবীদের বংশ ওয়ারিস, উত্তরাধিকারী। তো এখানে বলা হচ্ছে যে ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সুতরাং কি করো, তুমি তোমার প্রভুকে ডাকতে থাকো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে না। এখান থেকে আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যে আমরা কি করব, কোরআন এবং কোরআন অর্থাৎ আল্লাহর বাণীগুলো মানুষের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করব। এর মাধ্যমে কি হবে, আমরা আমাদের উপর প্রদত্ত অর্পিত যে দায়িত্ব, এই দায়িত্বগুলো সুষ্ঠুভাবে পালন করতে পারবো। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে প্রচার করার উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, কি করো, আমার পক্ষ থেকে কি করো, একটা আয়াত হলেও সেটা কি করো, প্রচার করো। অর্থাৎ আমরার কাছ থেকে তোমরা যে জিনিসগুলো, যে শিক্ষাগুলো, যে ধর্মীয় যে বিধিবিধানগুলো জানলা, এগুলো যদি একটা আয়াতও তোমার জানা থাকে, তাহলে সেটা কি করো, অন্য মানুষের কাছে পৌঁছে দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, যদি একটা লাইনও যদি তুমি জানো, একটা নির্দেশনাও যদি জানো, সেটা কি করো, মানুষের মধ্যে পৌঁছিয়ে দিতে হবে। এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। তাহলে এই জন্যেই
দাওয়া এতই গুরুত্বপূর্ণ যে একটা যদি বিধানও আমার জানা থাকে তাহলে সেটাও মানুষের মধ্যে প্রচারিত হবে। পৃথিবীতে এমন কোনো মুসলমান নাই যে সে কিছু না কিছু না জানে। অবশ্যই সে কি করবে, ইসলামের অনেক কিছু কিছু মানে সম্পূর্ণ না জানলেও অনেক কিছুই জানবে। সুতরাং সে যতটুকুই জানবে এতটুকুই কি করবে, অন্য আরেকজনের কাছে এটা পৌঁছায় দিবে। এভাবে হবে কি, ইসলামের যতগুলো বিধান আছে সবাই যদি আমরা একে অপরের মধ্যে এগুলো করি, এক্সচেঞ্জ করতে থাকি, আমরা শেয়ার করতে থাকি, দেখা যাবে একসময় আমরা সবগুলো বিধানই জেনে যাবো। এইভাবেই কি করো, এই জন্যই তাবলিগকে এত গুরুত্বপূর্ণ মনে করা হয়েছে, কারণ তাবলিগের মাধ্যমে সবচেয়ে বেশি দিন প্রচার করা সম্ভব। এই জন্য এটাকে এত গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। এছাড়াও মহানবী সাল্লাহ সাল্লাম বলছেন, যারা উপস্থিত তারা যেন অনুপস্থিতদের কাছে পৌঁছে দেয়। অর্থাৎ মহানবী সাল্লাহ সাল্লাম এটা বিদায় হতে বলছিলেন যে তোমাদের মধ্যে যারা এখানে আসো, আমার যে ভাইগুলো না এখানে, তাদের মধ্যে তোমরা আমার এই বাণীগুলো সবগুলো পৌঁছে দেবে। কারণ এমনও হতে পারে এখানে যারা আসো তাদের থেকে যারা এখানে নেই, তোমাদের থেকে ওরাই কি সংরক্ষণে বেশি দক্ষ হতে পারে। অর্থাৎ এখানে যারা শুনলা তার থেকে যারা সেখানে নেয় তারা এটা বেশি হেফাজত করতে পারে। কারণ অনেক মানুষই আছে যে শুনলে হুবহু মনে রাখতে পারে, এখানে যারা আছে তারা হয়তো মনে না রাখতে পারে, নাও রাখতে পারে। এই জন্যই যখন কোনো কিছু শোনা হয় তখনই যাদের স্মৃতিশক্তি দুর্বল তারা যেন অন্যের মাধ্যমে প্রচার করে। আর যেহেতু ধর্মীয় বিষয়গুলো এখানে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন যে এই যে তোমাদের দিন শিক্ষা দিলাম, এই শিক্ষাগুলো যারা উপস্থিত আছে তাদের কাছে তোমরা সুন্দরভাবে পৌঁছায় দিবে। এর আগে আমরা এই কথা বলে আসলাম যে কেন আমরা প্রচার করব। কারণ নবুয়তের যে দায়িত্ব, সেই দায়িত্ব মহানবী ইন্তেকালের পরে নবীর যে কাজ, এই কাজগুলো করার দায়িত্ব চলে আসছে আমাদের উলামা বা আলেমগণের মধ্যে। তো যেহেতু আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই জন্য কি করতে হবে, আমাদের মধ্যে যারা আলিম তারা কি করবে, যারা আলিম না তাদের কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিন ইসলাম আছে এটা প্রচার করতে হবে, এটা পৌঁছায় দিতে হবে। এখানে বলা হচ্ছে আল উলামা ও ওয়ারিসাতুল আম্বিয়া, অর্থাৎ নবীগণ না, আলিমগণ নবীগণের ওয়ারিস। আসলে নবী কি আমাদের ওয়ারিসদের জন্য কি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বা সম্পদ রেখে গেছেন? না, এরকম কোনো কিছু রেখে যায়নি। ইনি রেখে গেছেন যে এই ধর্মীয় যে বিধিনিষেধ, যেগুলোর মাধ্যমে এই দুনিয়াবি কোনো কিছু আমরা পাবো না, আখেরাতে আমরা পাবো। দুনিয়াতে পাবো, দুনিয়াতে যদি আমরা ইসলাম মেনে চলি তাহলে আমরা পরিপূর্ণ শান্তির একটা জীবন পাবো। আর এরপরে যেটা মূল পুরস্কার সেটা আমরা আখেরাতে যে পাবো। তো নবীর করিম সাল্লাল্লাহু, নবীরা কোনো পৃথিবীতে তারা কোনো নবী দুনিয়াবী সম্পদ কিছু রেখে যাননি। তারা যা রেখে গেছেন সেটা আল্লাহর দেওয়া, আল্লাহর শিক্ষা, আল্লাহর হিদায়েত, আল্লাহর তাওহীদ, এই বিষয়গুলো তারা রেখে গেছেন। এই জন্যই কি করতে হবে, আমরা যেহেতু নবীদের ওয়ারিস, এই জন্য ওয়ারিস হিসাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, আল্লাহর দিন, এগুলো প্রচার করতে হবে। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলী ইমরান আরেকটা জায়গায় বলছেন, ওয়াল তাকুন মিনকুম উম্মাতান ইয়াদউ ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ এখানে আয়াতে যেটা বলা হচ্ছে, যদি কেউ সফল হতে চায়, যদি কেউ সফলতা লাভ করতে চায়, তাহলে তারা অবশ্যই কি করতে হবে, তারা কি করবে, ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফে, তারা মানুষকে কি করবে, কল্যাণের দিকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফে, সৎ কাজ আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ করবে। আর এই কাজগুলো করলে কি হবে, সফল হবে। মানুষ সৃষ্টির তো একটা উদ্দেশ্য আছে। তো আমাদের পৃথিবীতে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, আমরা এই জগতে আল্লাহর নির্দেশনাগুলো সুন্দরভাবে মানব, যার বিনিময়ে আমরা আখেরাতে যে সফলতা পাবো। হাদিসে বলা হয়েছে দুনিয়া হচ্ছে আখেরাতের শস্যক্ষেত্র। অর্থাৎ আবার কথা বলা হচ্ছে দুনিয়া হচ্ছে আখেরাতের পরীক্ষা ক্ষেত্র। এখানে পরীক্ষা দিয়ে কি হয়, পরীক্ষা যখন আমরা ভালো উত্তর দিতে পারি, ভালো অ্যান্সার করতে পারি, তখন কি হয়, আমরা রেজাল্ট ভালো করতে পারি। এই রেজাল্ট ভালোর বিনিময়ে পরবর্তী আমরা কর্মজীবনের ভালো একটা কর্ম বেছে নিতে পারি। সেমভাবে দুনিয়াটা হচ্ছে এই 3 ঘন্টার একটা পরীক্ষার মতো। আমাদের জীবন, আমাদের গড় আয়ু 60, 65 বা 68 বছর, তাতে আমরা কি 3 ঘন্টার একটা পরীক্ষা দিয়ে আমরা একটা এভাবে বেশ কিছু 3 ঘন্টার পরীক্ষা দেওয়ার পরে আমরা একটা ভালো কর্ম জোগাড় করতে পারি, বা এইভাবে আমরা করতে পারি। সেম ভাবে এই যে পৃথিবীতে আমরা 60 বছর বা এখন 65 বছর বাঁচছি, আদম আলাইহিস সালাম 1000 বছর বাঁচতেন, বিভিন্ন সময় আরো অনেক কেউ বেশি কম বাঁচতেন, যাই হোক। তো এই যে সময়গুলো আমরা করছি, এটা মনে করতে হবে যে পরীক্ষার 3 ঘন্টার একটা সময়ের একটা পরীক্ষা। এই দুনিয়াতে যারা আমরা সুন্দরভাবে আল্লাহর নির্দেশনা পালন করতে পারবো, তখন দেখা গেল যে আমরা কি করব, সফলতা অর্জন করব। পৃথিবীতে যেমন আমাদের এখন রেজাল্টে কয়টা গ্রেড আছে, এ বি সি ডি এফ, এরকম কয়টা গ্রেড আছে, আল্লাহ এরকম 15টা গ্রেড রেখেছেন। সেই গ্রেডগুলো কি, জান্নাতুল ফিরদাউস, আর
নিম্ন গ্রেড যেটা, সেটা হচ্ছে হাবিয়া জাহান্নাম। তো এই যে 15টা গ্রেড, এখন প্রত্যেকটা মানুষ এই 15 গ্রেডের যে কোনো একটা গ্রেড অর্জন করবে যদি সে খুবই ভালো আমল করে, এই যে দিন ইসলাম সুন্দরভাবে জেনে প্রচার করে বা জেনে আমল করে এবং সে অনুযায়ী চলে এবং মানুষের মধ্যে পৌঁছায় দেয়, হুবহু দায়িত্ব পালন করে, তখন সে পাবে 1 নম্বর গ্রেড জান্নাতুল ফেরদাউস। এরপরে আদন, খুলদ, নাইম, দারুল মাওয়া, দারুল মাকাম, দারুল কারার, এভাবে চলতে থাকবে। শেষে 8টা জান্নাত পেয়ে গেল। আর যারা এগুলো করবে না তারা মোটামুটি এই যে বাকি 7টা গ্রেড আছে, এই 7 গ্রেডের যে কোনো এক গ্রেডে যাবে। সর্বোচ্চ কম যে খারাপ সে জাহান্নামে যাবে, আর যে সবচেয়ে বেশি খারাপ সে যাবে হাবিয়া জাহান্নামে। এইভাবেই নির্ধারণ হবে। আর এখানে বলা হয়েছে যে ওয়ালতাকুন মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলা খায়রি, তোমাদেরকে তোমরা এমন একটা উম্মত হবে যারা কি করবে, ইয়াদউনা ইলাল খায়রি, মানুষকে কি করবে, কল্যাণের দিকে ডাকবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফি, যারা কি করবে, মানুষকে সৎ কাজে আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে নিষেধ করবেন। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে সফল। তাহলে সফলতার মাপকাঠি হচ্ছে, আমরা কি সফলতার মাপকাঠি এখান থেকে জানলাম যে তাবলিগের কাজ কি, তাবলিগ মানুষকে সৎ পথে ডাকে, ভালো কাজ করার উৎসাহিত করে, আর খারাপ কাজে নিরুৎসাহিত, নিষেধ করে, বাধা দেয়। তো এই যে কাজগুলো, তাহলে এই জন্যই মূলত তাবলিগ এতটা গুরুত্বপূর্ণ, কারণ তাবলিগের মধ্যেই কি আছে, সফলতার চাবিকাঠি লুকায়িত আছে। তাবলিগের মূল চাবিকাঠি হচ্ছে, সফলতার মূল চাবিকাঠি এই তাবলিগের মধ্যে লুকায়িত আছে। এছাড়াও কোরআনে আরেকটা আয়াতে বলা হয়েছে, ওমা কানা মিনাল মুমিনিন লিয়াফু কাফাতান ফালাউলা নাফারুন মিন কুল্লি ফারকাতিন মিনহুম তাইফাতুন লিয়াফকাহু ফিদ্দিন ওয়া লিয়ানজুরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা মুমিনদের মধ্যে একটা করে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে, উম্মতের মধ্যে একটা করে দল থাকবে। ছোট ছোট দলে ভাগ হবে। যেই ছোট্ট একটা দল কি করবে, যারা কি করবে, ইয়াফকাহু, তারা কি করবে, ধর্মীয় জ্ঞানে বুদ্ধি, ধর্মীয় জ্ঞান সুন্দরভাবে অর্জন করবে, খুঁটিনাটি সম্পূর্ণভাবে সুন্দরভাবে অর্জন করবে, ধর্মীয় যে বিধিবিধান এগুলো সুন্দরভাবে জানবে। লিইয়ুনজিরা কাওমান, যেন মানুষকে তারা কি করে, সতর্ক করতে পারে। ইজা রাজাউ ইলাইহিম, যখন তারা অন্য দিকে চলে, বিপদে যেতে থাকবে, তখন তাদের কি করবে, বিপদে যারা যেতে থাকবে তাদেরকে সতর্ক করবে। ইলাইহিম, তাদের দিকে, লা আল্লাহুম ইয়াহযারুন, যেন তারা ইয়া থেকে, খারাপ পথ হতে বিরত থাকতে পারে। তাহলে এই জন্যই তাবলীগ দরকার, যে মানুষকে অন্যায় অবিচার থেকে দূরে রাখার জন্যই তাবলীগ মূলত দরকার। এরপরে আমরা আসবো যে এই যে এতক্ষণ বললাম তাবলীগের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এই জন্য বিভিন্ন কারণে আমাদের তাবলীগ এত গুরুত্বপূর্ণ হয়ে গেল। তো এখন জানবো যে এই দাওয়াতের কিভাবে আমরা দাওয়াত দিতে পারি, মানুষকে আমরা কিভাবে দাওয়াত দিব, সেই বিষয়ে এখন আমরা কথা বলবো। এখন প্রথমে যেটা বলা হচ্ছে, সভা সমিতি, ওয়াজ, বক্তব্য ইত্যাদির মাধ্যমে রুটিন ও পরিকল্পনা মোতাবেক বিভিন্ন এলাকায় তাবলীগ করা। অর্থাৎ মানুষকে কিভাবে, মানুষের কাছে আমরা এই যে এতক্ষণ আমরা যে গুরুত্ব শুনলাম, এই কাজগুলো করলে এত 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 সফলতার চাবিকাঠি, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং বেহেশতে যাবো, এরকম অনেক কথা শুনলাম। তো কি সেই কাজটা কিভাবে আমরা করব, সেটাই এখানে বলা হচ্ছে। এই কাজ করার জন্য করা যেতে পারে কি, সভা সমিতি, অর্থাৎ কোনো একটা জায়গায় সভা ডাকা হলো, সেই সভাতে কি করবো আমরা, সবাই জড়ো হয়ে আমাদের মধ্যে যারা ইসলামী স্কলার তারা কি করবেন, আমাদের পথ বাতলিয়ে দিবেন যে আমরা এইভাবে চলবো, এটা ভালো, এটা খারাপ দিক, এইভাবে আমাদের পথ বাতলিয়ে দিবেন। এছাড়াও আমরা আরো যে পথ আছে সেটা হচ্ছে ওয়াজ বা বক্তব্য। আমরা দেখি আমাদের গ্রাম বাংলায় বা শহরেও এখন দেখি যে দেখা যায় যে ওয়াজের আয়োজন করা হয়, যেখানে কখনো কখনো দেখা যায় 2-3 লক্ষ লোক উপস্থিত হয়ে যায়। এবং আমাদের ভালো ভালো অনেক স্কলার আছে তাদের কথা শোনার জন্য। এই স্কলাররা যখন কি করেন, মানুষকে হেদায়েতের জন্য দাওয়াত দেন। এখানে দাওয়াতে তারা বলেন কিভাবে তারা ধর্মীয় অনুশাসনগুলো সুন্দরভাবে মেনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে, এই বিষয়গুলো এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়। এর মাধ্যমে এইভাবে করা যায়। তো এই কাজগুলো আমরা কিভাবে করব, এগুলো রুটিন ওয়ার্ক হিসাবে গ্রহণ করে, আজকে এই এলাকায়, আর এক সপ্তাহে আর এক এলাকায়, আর এক সপ্তাহে আর এক, এইভাবে আস্তে আমরা কি করব, আমাদের যে একটা নির্দিষ্ট গোটা বছর বা গোটা জীবনের জন্য আস্তে আস্তে আমরা একটা সুন্দর একটা প্ল্যান তৈরি করে নিব। সেই প্ল্যান অনুযায়ী আমরা
এই মানুষের কাছে এভাবে হাজার হাজার লাখ লাখ মানুষকে এক জায়গায় ডেকে সুন্দরভাবে আমরা কি করব, আমাদের যে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলো কি করব, প্রচার করে দেব। এছাড়াও আমরা যদি দেখি যে সব মানুষই কিন্তু ওয়াজে যেতে পারে না বা সম্ভব হয় না, তো এছাড়া এর জন্য আরো বিকল্প হিসেবে আমরা কি করি, বই পুস্তক লিখে বা বিতরণ করে, তারপরে পোস্টার, চিঠিপত্র, বিজ্ঞাপন প্রদর্শন এর মাধ্যমে তাবলিগ করা যায়। সেটা কিভাবে, অনেকেই বই লিখেন, তো এই বইগুলোতে সহজভাবে যারা বুঝে না তাদেরকে জন্য কোরআন হাদিসের জ্ঞান সবার সমান না, কোরআন হাদিস আমরা পড়লেও অনেক সময় বুঝতে পারি না। এই যে কোরআনের যে জিনিসগুলো আমরা বুঝি না, সেগুলো যারা ভালো বুঝেন তারা সুন্দরভাবে বই লিখলেন, বই লেখার মাধ্যমে এই জিনিসগুলো সমাজে ছড়াই দিতে পারেন। এই বই পড়ে যাদের সময় কম, তারা যারা সবার সময় দিতে যেতে পারে না, তারা বই পড়ে নিজেরাই বুঝে নিতে পারবেন। এছাড়া পোস্টার, হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমরা দেখি যে পোস্টার লাগানো থাকে। এখানেও যদি আমরা ধর্মীয় যে বাণীগুলো, এগুলো পোস্টার আকারে বিভিন্ন জায়গায় আমরা গুরুত্বপূর্ণ, যেখানে শহরের গুরুত্বপূর্ণ, গ্রামের গুরুত্বপূর্ণ জায়গা, যেই জায়গাগুলোতে লোকজন সমাবেত হয়, এই জায়গাগুলোতে আমরা পোস্টার লাগাতে পারি। এছাড়াও আমরা চিঠিপত্র লিখে মানুষকে এই করতে পারি, দাওয়াত দান করতে পারি। তারপর বিজ্ঞাপন প্রচারের মাধ্যমেও তাবলিগ করা যেতে পারে বিনামূল্যে এবং অল্প। এখন কথা হচ্ছে যে এই যে প্রচারগুলো করতে যাব, বইগুলো লিখবো বা কিভাবে, এগুলো যদি আমরা বেশি দাম করি তাহলে অনেক মানুষের পক্ষে এটা সম্ভব হবে না। তো এই বইগুলো সাধারণত ফ্রি করা হবে এবং সম্ভব হলে খুব কম মূল্যে, অথবা খুব কম মূল্য, অথবা সম্ভব হলে একবারে বিনামূল্যে মানুষের মধ্যে বিতরণ করতে হবে, যাতে মানুষ এটা পড়ে উপকৃত হতে পারে। তো এই 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 মাধ্যমে আমরা করতে পারি। এছাড়াও শিক্ষার সর্বস্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা প্রয়োজন। যদি আমরা আমাদের জাতিকে সুন্দর এবং সঠিকভাবে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে চাই, এর জন্য সবচেয়ে ভালো দিক যেটা হচ্ছে শ্রেণীকক্ষে শিক্ষা দেওয়া। অর্থাৎ আমাদের যে শিক্ষা আছে, যদিও আমাদের ইয়ে পর্যন্ত এসএসসি পর্যন্ত, ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক আছে, কিন্তু উচ্চশিক্ষায় এভাবে নাই। যদিও এইচএসসিতে ইসলাম শিক্ষা আছে, কিন্তু এর আগে এটা ছিল মোটামুটি অপশনাল সাবজেক্ট হিসাবে। আর্টস, সায়েন্স, কমার্স সবার ছেলে মেয়ে এটা ইচ্ছা করলেই নিয়ে পড়ালেখা করতে পারতো, কিন্তু ইদানিংকালে এটা শুধুই ইয়ে করে দেওয়া হয়েছে, শুধু আর্টসের ছেলে মেয়ে ইচ্ছা করলে পড়তে পারে, আর বাকিটা পড়তে পারে না। তো যাই হোক, ইসলাম শিক্ষাটা যদি আমরা কি করি, আমাদের শিক্ষার প্রত্যেকটা স্তরে যদি এটা বাধ্যতামূলক করে থাকতো, যেমন আমাদের এখন প্রয়োজনে দুনিয়ার সাথে তাল মিলাতে যা আইসিটি বাধ্যতামূলক করা হয়েছে, এইভাবে যদি আমরা ইসলাম শিক্ষাও প্রত্যেকটা স্তরে বাধ্যতামূলক করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের এই যে আমরা না জানার ফলে যে অন্যায়গুলো করি, এই অন্যায়গুলো থেকে বিরত থাকতে পারতাম। এখানে উদাহরণস্বরূপ বলি, আমাদের অনেক বন্ধুই আছে যারা ওই যে এসএসসি লেভেলে 5-7টা সূরা আছে ধর্ম, ইসলাম ধর্মে, এর বাইরে তারা আর কিছু জানে না। কিন্তু ইসলাম কি শুধু ওই 5টা 6টা সূরা? না। ইসলাম কি শুধু ওই যে ওখানে যে ইসলাম শিক্ষা ক্লাস 10 পর্যন্ত যে করে বইয়ে যে ওইটুকু? আসলে কিন্তু না। তো ওখানে খুব সংক্ষেপে আছে, আর ওটা ওই ওই পরিসরে আর থেকে বেশি দেওয়া হয়তো সম্ভব ছিল না। কিন্তু পরবর্তী স্টেজে সে যদি প্রত্যেকটা ইয়েতে যদি কোর্সের সাথে সংযোগ থাকতো, প্রত্যেকটা অনার্স মাস্টার্সে প্রত্যেকটা ইয়ারে একটা করে যদি কোর্স থাকতো, তাহলে কিন্তু আমরা জানতাম। আমাদের সমাজে এত দুর্নীতি, ঘুষ, অন্যায়, অবিচার, এগুলো যদি আমাদের ইসলামী অনুশাসনগুলো আমাদের পড়ানো হতো, অবশ্যই মনে কি করতো, দাগ কাটতো যে আমরা এই অন্যায় করছি, এগুলো করবো না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, বাংলাদেশের কোনো এক ইয়াতে সরকারি একটা কাজে ছাদ ঢালাইয়ে কি করলো, বাঁশ, রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই দিয়েছিল। তখন আমাদের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলছেন যে মাদ্রাসার কোনো ছেলে হলে এই কাজ করতো না। তো তার বলার পিছনে কারণটা কি? আসলে মাদ্রাসার যে সিলেবাস দেওয়া আছে, ওই সিলেবাসে ইসলাম শিক্ষার অনেকগুলো জিনিসই ওখানে আলোচনা করা আছে। যখন এই জিনিসগুলো মানুষ পড়ে, তখন কি হয়, তাদের মধ্যে ওই জিনিসগুলো রেখাপাত হয় যে এটা করা অন্যায়। আমার কথা ছিল এখানে রড দেওয়ার, রড না দিয়ে আমি যদি এটা দিই তাহলে এটা দুনিয়াতে হয়তো আমাকে দেখতে পারবো না, কিন্তু আখিরাতে আল্লাহ তো দেখছেন। কেউ যদি না দেখে, আল্লাহ কিন্তু আমাকে প্রত্যেকটা সেকেন্ড, কিন্তু আমি আল্লাহর ক্যামেরার বাইরে যেতে পারছি না। আল্লাহ আমাকে প্রত্যেকটা সেকেন্ডই কিন্তু কি করছেন, দেখছেন, নিয়ন্ত্রণ করছেন। তো হয়তো আমি ফাঁকি দিয়ে রডের পরিবর্তে বাঁশ দিয়েছি, কিন্তু এটা তো দুনিয়ার চোখের পক্ষে ফাঁকি দিতে পারলো, আল্লাহর চোখকে কখনোই ফাঁকি দিতে পারতাম না। তো যাই হোক, এই জন্যই যদি আমাদের এই যে যে সব ভাইরা এরকম করে, দুর্নীতি অপকর্ম করে, তারা যদি যারা যে যে ক্লাসগুলোতে পড়ালেখা করছে, যে বিষয়গুলোতে লেখাপড়া করছে, এই বিষয়গুলোতে যদি ইসলাম শিক্ষা বাধ্যতামূলক থাকতো, আশা করা যায় যে দুর্নীতি, ঘুষ, অবিচার, অনিয়ম এগুলো কমে আসতো। তো এখন কথা হচ্ছে যে মানে প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি যারা কোরআন হাদিস জানে বা মাদ্রাসার ছেলেরা কি অন্যায় করে না?
হ্যাঁ, অন্যায় করলেও সে অন্যায়ের মাত্রাটা অনেক কম। এখন পৃথিবীতে কি এমন কোনো ওষুধ আছে যে ওষুধে 100% সফল হয়? সফল হয় না। তো কোরআনে, কোরআন মানার পরেও বা কোরআন শিক্ষা গ্রহণ করার পরেও যদি কেউ ভালোভাবে শিক্ষা গ্রহণ না করে, সে উল্টা পাল্টা কাজ করতে থাকবে, যদি কেউ হৃদয় দিয়ে গ্রহণ না করে। আর হৃদয় দিয়ে গ্রহণ করলে সে কখনো কি করতে পারবে না? অন্যায় অবিচার করতে পারবে না। এই জন্যই আমাদের যে পাঠ্যসূচি আছে, পাঠ্যসূচির মধ্যে যদি আমরা ইসলাম শিক্ষাটা বাধ্যতামূলক করতে পারতাম, কোরআন হাদিসের যে প্রকৃত শিক্ষা এটা যদি আমাদের শিক্ষার্থীর মধ্যে তুলে ধরতে পারতাম, পরবর্তীতে এই শিক্ষার্থীরা যখন দেশের কর্ণধার, দেশ পরিচালনার দায়িত্ব নিত, তারা যখন দেশ পরিচালনার প্রত্যেকটা বিষয়ে যখন তারা সিদ্ধান্ত নিতে হতো, সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের এই ধর্মীয় যে শিক্ষা এর লাইটে তারা এই সিদ্ধান্ত নিত, তাহলে কি হতো? দুর্নীতি অবিচার এগুলো কমে আসতো। মানে কাজ শেষ হওয়ার আগে কোনো বিল্ডিং অথবা কালভার্ট ব্রিজ এগুলো ধসে পড়তো না। যাই হোক, এরপরে আমরা আসি যে আদর্শ মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠা করা। আসলে এই মসজিদ ভিত্তিক যে আমাদের যে শিক্ষা আছে, মক্তব জায়গা আছে, এই মক্তবে কিন্তু মক্তবের মূল উদ্দেশ্যটা হচ্ছে কি? মক্তবে সাধারণত ছোট বাচ্চাদের ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, কোরআন পড়া শেখানো হয়, ফিকা কিছু শেখানো হয়, অল্প হাদিসের টাচ দেওয়া হয়। আর ইসলামের যে বিধিবিধানগুলো এগুলো ছোট বাচ্চাদের মধ্যে কি করা হয়? শিখিয়ে দেওয়া। এখান থেকে এই শিক্ষা নিয়ে কিন্তু অনেক দিন তারা চলতে পারে। এরপরে পর্যাপ্ত মাদ্রাসা প্রতিষ্ঠা করা। মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে কি করতে পারি আমরা? আমাদের যে ইসলাম শিক্ষা এটা তাবলিগ হয়ে যেতে পারে এর মাধ্যমেই। এছাড়া প্রচার মাধ্যম, রেডিও, টেলিভিশন, এর মাধ্যমে আমরা প্রচার করতে পারি। হ্যাঁ, মানুষ এখন আমাদের দেশের বা পৃথিবীর বেশিরভাগ মানুষই রেডিও, টেলিভিশন এগুলোতে অভ্যস্ত। সুতরাং আমরা যদি রেডিও বা টেলিভিশনে যদি আমরা এই যে ধর্মীয় বাণী যেগুলো, এগুলো যদি আমরা প্রচার করি, মানুষ জানবে। এছাড়াও এখন বর্তমান যুগ যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আছে, ফেসবুক, টুইটার, ইউটিউব, এই জাতীয় যে প্রচারণার মাধ্যমগুলো আছে, এই মাধ্যমগুলোর মাধ্যমে কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের যে ধর্মীয় মেসেজ এগুলো প্রচার দিতে পারি। এখন আমরা যদি দেখি, ফেসবুক একটা খুবই জনপ্রিয় বাংলাদেশে। এখানে আমরা দেখি অনেক সুন্দর সুন্দর বক্তারা তাদের ইয়েগুলো, ক্লিপগুলো দিয়ে আমাদের তাদের যে মেসেজ এগুলো প্রচার দিচ্ছেন। তো এর মাধ্যমে কিন্তু আমরা সুন্দরভাবে তাবলিগ করতে পারি। এছাড়া উত্তম আচরণ, মানুষের সাথে যদি আমরা উত্তম আচরণ করি, তাহলে অবশ্যই এর মাধ্যমে কি হবে? ইসলামের দিনের প্রসার ঘটবে। কারণ ভালো আচরণ না করে মানুষের সাথে খারাপ আচরণ করলে কখনোই তারা সেই জিনিস গ্রহণ করে না। ভালো আচরণের মাধ্যমে যেটা অর্জন করা যায়, সেটা কোনোভাবেই অর্জন করা যায় না। এমন প্রথমে এখানে একটা কথা বলে রাখি যে হিউম্যান বিইং হচ্ছে একটা অন্যরকম একটা জিনিস। তাকে যদি অনেক কিছু দেওয়া হয়, আরেকটা যদি সামান্য একটু খারাপ মানে রূঢ় কথা বলা হয়, তাহলে কিন্তু সে এটাকে গ্রহণ করে না। সারা জীবন তাকে যদি অনেক সম্মান করা, একদিন যদি রাফ ব্যবহার করা, সব সে উল্টাভাবে গ্রহণ করে। ইভেন আমরা যখন মানুষকে কথা বলি, কথার টোনটা যদি একটু, টোনের যে একটু উঁচু হওয়া বা নিচু হওয়া, এর মধ্যে কিন্তু অনেক কিছু নির্ভর করে। যেমন আমি যদি কাউকে বললাম, মিস্টার এক্স, প্লিজ আপনার কলমটা একটু দিবেন, সে খুশি হয়ে কিন্তু বলবে যে লোকটা তো ভদ্র, অনেক সুন্দর ভাবে তাকে কলম দিই। আমি যদি বলি, এক্স, তোর কলমটা দেন আমাকে, তাহলে আমি মনে করবো একটা অভদ্র। হ্যাঁ, কি রে, এটা কথা হলো? এভাবে মানুষের সাথে কথা বলে? আমি কেউ চাকুন নাকি ওকে কলম দিব? এই কথাই বলবো। অথচ যদি তাকে আমি বলতাম, মিস্টার এক্স ভাই, আপনার কাছে কি কলম হবে, তখন তার কিছু নাও থাকে, সে খুঁজবে যে আমার কলম আছে নাকি, পকেটে খুঁজবে, এখানে খুঁজবে। আর এই টোনটাই যদি আমার একটু হয় রূঢ়, তখন সে থাকা সরে বলবে, না ভাই, দেওয়া যাবে না। তো এই জন্য আচরণটা মানুষের হতে হবে সবচেয়ে সুন্দর। আর উত্তম আচরণের থেকে ভালো সম্পদ আর কিছু নেই। উত্তম আচরণের মাধ্যমে আমরা কিন্তু মানুষকে জয় করতে পারি। মানুষকে জয় করার সবচেয়ে ভালো ইয়ে হলো উত্তম আচরণ করা। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাজারে গেছেন। এক বৃদ্ধা মহিলা তার বাজার করে ব্যাগ বাজার নিয়ে যেতে পারছে না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এগিয়ে দিলেন, দিতে দিতে তার বাড়ি পর্যন্ত দিয়ে আসলেন। মহিলা তো, বৃদ্ধ মহিলা খুব খুশি হয়ে গায়ে মাথায় মাথায় হাত নিলে বলছে, বাবা তোমার অনেক মঙ্গল হোক। শেষ পর্যন্ত বলছে, বাবা তুমি একটু তোমাকে একটা উপদেশ দিই। সেটা হচ্ছে যে এই আমাদের শহরে একজন খারাপ মানুষ আসছে, তার নাম হচ্ছে মোহাম্মদ। এই মানুষকে কি করছে? তার বাপ দাদার ধর্ম থেকে অন্যদিকে নিয়ে চলছে। তুমি বাবা এত ভালো মানুষ, তুমি কি করো? তুমি ওই লোকটার সাথে মিশো না, তাহলে তোমাকে কিন্তু সে ওর দিকে নিতে তোমাকে খারাপ করে ফেলে দিবে। এটা শোনার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি চলে আসলো।
তারপরে ওই বৃদ্ধা মহিলা জিজ্ঞেস করলো, তোমাকে তো আমি ভালো কথা বললাম, তুমি তোমার চোখে পানি কেন? তখন মহানবী সাল্লাহ সাল্লাম বললেন, মা, আপনি যে লোকের কথা বললেন সে লোক তো আমি নিজেই। তখন তো মহিলা টাসকি লেগে গেল, এ কি হলো এটা, যে আমি তো এরকম কথা শুনছিলাম আর তুমি এরকম। তো বলছে, হ্যাঁ মা, আমি তো এরকমই, কিন্তু মানুষ তো এভাবে বলে। তারপরে কি হলো, এই যে অতি উত্তম আচরণ, এই উত্তম আচরণের ফলে কি হলো, তার তার সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। মানব সেবার মাধ্যমে কি করা যায়, আমরা আমাদের মানব সেবার মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে তাবলিগে প্রচার দিতে পারি। তখন আমরা এখানে আমরা দেখবো যে ক্রুশেড, তোমরা জানো ক্রুশেডের ঘটনা ছিল। ক্রুশেড থেকে মুসলমানদের মধ্যে যে জয়লাভ করেছিলেন যিনি, তিনি হচ্ছেন আহ, গাজী, গাজী নামটা যে মনে হচ্ছে না, থাক। উনি কি করলেন, আহ, উনি তার যে প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষ অশোক মনে হয় ছিল নাকি যুদ্ধের, যাই হোক, ওখানে তিনি গেলেন রাতে। তিনি ছিলেন একজন সালাউদ্দিন আর কি। এই সালাউদ্দিন কি করলেন, রাতের আধারে জানতে পারলেন যে তার প্রতিপক্ষ যাদের সাথে যুদ্ধ চলছে, সেই যোদ্ধারা কি, যাদের যে রাজা, সে রাজা অসুস্থ। অসুস্থ হওয়ার ফলে সে ইয়ে করতে পারছে না। তখন তিনি ডাক্তার, যেহেতু সালাউদ্দিন ডাক্তার ছিলেন, তিনি ছদ্মবেশে তার ইয়েতে চলে গেলেন, কাছে যে তার চিকিৎসা করে ভালো সুস্থ করে তুলা। তারপরে সে দোয়া করছে যে তুমি এত ভালো মানুষ, তোমাকে তো চিনি না, তুমি আমার সেইভাবে এসে সেবা করে গেলা। তারপরে তিনি খুব সতর্কভাবে তার পরিচয় দিলেন, আমি, আপনি যার সাথে যুদ্ধ করছেন সালাউদ্দিন, আমি সেই সালাউদ্দিন। তারপরে তো উনি একবারে কি করলেন, হতভম্ব হয়ে গেলেন, কি রে, আমি কার সাথে যুদ্ধ করছি, যে যুদ্ধ যার জন্য যুদ্ধ করছি সে এসে আমাকে সুস্থ করছে। তো এই যে সেবার পরে তখন কি হলো, তিনি যুদ্ধ, তার সেনাবাহিনীকে বলে দিলেন, কোনো যুদ্ধ না, যুদ্ধ বন্ধ করে দাও, আমরা আসলে ভুল ভুল জায়গায় যুদ্ধ করছি। যে মানুষ তার যাকে মেরে ফেলার কথা তাকে এসে সে নিজে চিকিৎসা করে ভালো করছে, তার সাথে করবো যুদ্ধ। যে এই যে সেবার মাধ্যমে মানুষকে কি করা, আমাদের ধর্ম আমরা প্রচার করতে পারি। এছাড়া আছে বন্ধুত্ব স্থাপন, বন্ধুত্বের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের প্রচারণা চালিয়ে যেতে পারি। তা এছাড়াও আছে যেটা সরকারের পৃষ্ঠপোষকতা, সরকার এবং রাষ্ট্রীয় যন্ত্র কি করবে, এইগুলোর পৃষ্ঠপোষণ করবে, যেগুলো আমরা বলছি আদর্শ মাদ্রাসা প্রতিষ্ঠা, আদর্শ মসজিদ ভিত্তিক ব্যবস্থা, প্রচারণার মাধ্যমে। এই যে জায়গাগুলোতে এগুলো প্রচার করা সহজ না। তারপরে আমাদের যে প্রথমে যেটা বলে আসলাম, আমাদের সভা সমিতি, তারপরে জালসা, ইসলামী সভা, এইগুলো যদি সরকার পৃষ্ঠপোষকতা করেন খুব সহজে প্রচার করা সম্ভব। কিন্তু যখন সরকার যদি পৃষ্ঠপোষকতা না করে, তাহলে এগুলো প্রচার করার নিরাপত্তা না দেয়, তাহলে এগুলো প্রচার করা অনেক কঠিন। তো সরকার যদি এই জায়গাগুলোতে কি করেন, পৃষ্ঠপোষকতা দেন, সহায়তা দেন, তাহলে এগুলো প্রচার করা অনেক বেশি সহজ হয়ে যায়। এরপরে আমরা আসবো, এই যে যারা এই যে মাধ্যম জানলাম আর কাজের গুরুত্ব জানলাম, কিন্তু যারা এই মাধ্যম নিয়ে কাজ করবেন, কাজের কাজ করবেন, তাদের কেমন গুণাগুণ থাকা দরকার, এই বিষয়ে এখন আমরা জানবো। অর্থাৎ দায়ী তথা মুবাল্লিগ এর গুণাবলী কি। যারা তাবলিগ যারা করেন তাদেরকে মুবাল্লিগ বলা হয় বা দায়ী বলা হয়। এই যে দাওয়াত যারা পৌঁছে দেয় তাদেরকে দায়ী বলা হয়। এই যে এর কাজগুলো, এর কেমন কেমন মানুষ হওয়া উচিত, এই কাজ যারা করবে। এখন আমরা বলে রাখি, দাওয়াত দেওয়া কিন্তু একটা ফরজ ইবাদত, তবে এটা নামাজের রোজার মতো ফরজ না, এটা হচ্ছে ফরজে কিফায়া, অর্থাৎ জানাজার নামাজের মতো অনেকটা, যে সমাজের কিছু মানুষ এর দাওয়াতে কাজ করলে সবাই এর থেকে কি করবে, সবার পক্ষ থেকে দায়িত্ব পালন করা হবে। যদি কেউ পালন না করে, পুরা সমাজ গুমরা হয়ে যায়, তাহলে সবাই পাপী হতে হবে। তো এই যে দায়ী, এর কি কি যোগ্যতা বা গুণাবলী থাকার দরকার। দায়ী হলে প্রথমে যেটা থাকার দরকার, সেটা ইসলাম এবং আকাইদ সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। প্রথম থাকাতে কি হবে, ইসলাম এবং আকাইদ সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকবে। যদি এই বিষয়গুলো যথেষ্ট জ্ঞান না থাকে, তাহলে সে কি করতে পারবে না, মানুষের মধ্যে ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে ভালো দিকগুলো, এগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে না। এই জন্য তাবলিগ করতে গেলে প্রথমেই যেটা দরকার, পরিপূর্ণভাবে ইসলাম এবং আকাইদ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান, ধর্মীয় জ্ঞান থাকতে হবে। এই জ্ঞানগুলো না থাকলে কি হবে, সে প্রতিপদে ধরা খাবে এবং ইসলামকে হারিয়ে ফেলবে। উদাহরণস্বরূপ বলি, যে মূর্খ মানুষ যদি তাবলিগ করতে যায় কি অবস্থা হতে পারে। একটা মানুষ বিভিন্ন জায়গায় ওয়াজ শুনছে, তাবলিগের এত ভালো, তাবলিগ করলে জান্নাতে যাওয়া যাবে, এই সেই শুনছে। শোনার পরে সে অল্প কিছু বইটে পড়ে সে তাবলিগ করা শুরু করে দিছে। এখন জানে, শয়তান খেয়াল করছে যে এ তো মূর্খ, এ তো কিছু বুঝে না, তখন শয়তান তাকে বলছে যে ঠিক আছে,
আল্লাহ তো তোমার উপর, তুমি যে কাজ করতো এতে আল্লাহ খুব খুশি হয়ে গেছে, আল্লাহ তোমাকে কি করবেন, মিরাজে নিয়ে যাবেন, তো তুমি রেডি থাকো। তো ও তো জানে না যে আসলে নবী রাসূল ছাড়া তো ও আল্লাহর কাছে কেউ যেতে পারে না, যেহেতু মূর্খ মনে করছে সত্যি সত্যি আমি তো প্রচার করি, আল্লাহ হয়তো খুব খুশি হয়ে গেছে, সে রেডি হয়ে আছে। তারপরে শয়তান এখন আসছে, আসে গাধা সেজে পিঠে নিচে বলছে তুমি চোখ বন্ধ করে থাকবা। এবার চোখ বন্ধ করে আছে, নিয়ে এসে তাকে একটা টয়লেটের মধ্যে ফেলে দিছে। তো এই যে বিপদগুলো ঘটবে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ ইসলামী জ্ঞান এবং আকাইদ সম্পর্কে না জানি, না জেনে প্রচার করতে লাগি, তাহলে কি করব, এইভাবে গর্তে পড়ে যাব, ইসলাম প্রচার করতে যায় নিজেই মারা পড়ে যাব। তো সুতরাং ইসলাম প্রচার করার আগে যিনি প্রচার করবেন তার সবচেয়ে বড় দরকার যেটা, ইসলামী জ্ঞান পর্যাপ্ত অর্জন করা। এখানে এই আয়াতটা আগেও এসছে, সেখানে বলা হচ্ছে যে ফালাউলা নাফারুন মিন মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লা ইয়াফকাহুনা ফিদ-দীন লিয়ানজুরা লিয়ানজুরু কাওমাহুম ইযা রাদু ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। অর্থাৎ প্রত্যেকটা ইয়া থেকে একজন করে একটা, প্রত্যেকটা উম্মত থেকে, গোত্র থেকে কি করবে, ছোট্ট ছোট্ট একটা দল থাকবে যারা কি করবে, ধর্মীয় পর্যাপ্ত সুখ্যাতি জ্ঞান অর্জন করবে। এটার উদ্দেশ্য কি, যখন তার কওম কি করবে, বিপদে যেতে থাকবে তাদেরকে সতর্ক করবে, এই জন্যই, সতর্ক করার জন্যই। যা পালন করতে, যা আর আর যে মুবাল্লিগের বা দায়ীর আর একটা গুণ থাকতে হবে, যে যে জিনিস তিনি প্রচার করছেন নিজেই তার আমল করতে হবে। নিজে যদি আমল না করেন, শুধু প্রচার করে যান, এতে করে কি হয়, মানুষের মধ্যে এর পজিটিভ ইম্প্যাক্ট পড়ে না। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কাজগুলো নিজে করতেন সেগুলোই মানুষকে করতে বলতেন, যেটা নিজে করতেন না সেটাকে মানুষকে কখনো করার আদেশ দিতেন না। একবার এক বৃদ্ধ মহিলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে জিজ্ঞেস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গরিব মানুষ, এই আমার ছেলেকে নিয়ে আসছি, এসে খুব মধু খাই, এখন আমি তো মধু খাওয়াতে পারি না, তো গরিব মানুষ। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে ঠিক আছে মা, আপনি 1 সপ্তাহ পরে আপনার ছেলেকে নিয়ে আসেন, আমি তখন ব্যবস্থা করে দিব। তো মহিলা 1 সপ্তাহ পরে আসেন, তার ছেলেকে নিয়ে আসছেন। ছেলেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝালেন, দেখো বাবা, তোমার মা তো অনেক গরিব মানুষ, তিনি তো মধু এভাবে কিনতে পারেন না, সুতরাং তুমি মধু খাওয়া কমিয়ে দাও। তখন মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা তো আপনি আমাকে প্রথম দিনেই বলতে পারেন, 1 সপ্তাহ দেরি করালেন যে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন মা, আমি নিজেই এই মধু পছন্দ করে নিয়মিত খাই, আমি এই 1 সপ্তাহ ধরে মধু খুব কম খাচ্ছি, এই জন্য, এই নিজেকে কন্ট্রোল করার জন্যই আপনাকে এত পরে আসতে বলছি, এই কারণ। তো অর্থাৎ নিজেরা যেটা না করব সেটা যদি মানুষকে করতে বলি, তাহলে সেটার উপর প্রভাব পড়ে না। এছাড়াও আল্লাহ তাআলা বলছেন, আতামুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলাউনাল কিতাবা আফালা তাকিলুন। আল্লাহ বলছেন, তোমরা মানুষকে সৎ কাজে আদেশ দেওয়া নিজেরাই ভুলে যাও, অথচ তোমরাই তো কিতাব পাঠ করো, তোমরা কি এটুকু বুঝতে পারো না? এছাড়াও সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এখানে বলা হচ্ছে যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লিমা তাকুলু মা লা তাফআলুন, তোমরা সেই কাজগুলো কেন করো যেগুলো তোমরা আহ, তোমরা কেন সে কথাগুলো বলো যে কাজগুলো তোমরা করো না, কাবুরান মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আর তোমরা যে কাজগুলো নিজেরা করো না, মানুষকে করতে বলো, এটা বড় ধরনের একটা পাপ, যেটা তোমরা বুঝতেই পারো না। অর্থাৎ আমি যে কাজগুলো করি না সেটা বলা যাবে না। অর্থাৎ আমি মানুষকে দাওয়াত দিলাম যে ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, জাকাত দেন, অথচ নিজে নামাজও পড়ি না, রোজা রাখি না, জাকাত দিই না, তাহলে কি হবে, মানুষ গ্রহণ করবে না। অথচ মানুষ যদি দেখে যে আমি নামাজে যাই 5 ওয়াক্ত, তখন একদিন বলতে ভাই চলেন যাই, তখন সে হাসি মনে, হ্যাঁ নিজেই তো পড়ে, তো ডাকছে ভালোই অবশ্যই, কিন্তু আমি যাই না, দেখে যে আমি নামাজের সময় যে আড্ডা দিয়ে বেড়াচ্ছি, করতে বেড়াচ্ছি, আর একজন চলো যাও নামাজে যাও, সে কি যাবে? যাবে না। নিজে রোজা রাখি না, হোটেলে যা খাচ্ছি, করছে, মানুষ বলছি রোজা থাকবে না। তো এই জন্য কি করতে হবে, আগে নিজে দায়ীকে এই যা প্রচার করে সে নিজেই এই গুণগুলো অর্জন করতে হবে। আর একটা কথা হচ্ছে যে, দায়ী কি হবে, মিষ্ট ভাষী হতে হবে, অর্থাৎ কথা সুন্দরভাবে বলতে হবে। যদি মানুষের কথা কর্কশ হয়, কিছুক্ষণ আগে যেটা বললাম, যে একটা কথা টোন কম বেশি, হিউম্যান বিং এমন জিনিস যে একটা টোন একটু হাই বা লো হলেই সেখানে তার মাইন্ডে লাগে, সেখানে ধর্মীয় যে কথাগুলো এগুলো যদি আমরা সুন্দরভাবে না বলে অবশ্যই গ্রহণ করবে না। এ বিষয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন, কুলু কুলা কাউলান লিনান লা আল্লাহুম ইয়াযাক্কারুন আও ইয়াখশা। তোমরা
মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ বলছিলেন, তোমরা যখন ফেরাউনের সাথে কথা বলবা তখন খুব পোলাইট ভাবে বলবা, এতে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমাকে ভয় করবে। ফেরাউন খুব শক্তিশালী বাদশাহ ছিলেন, আমরা জানি তিনি অত্যাচারীও ছিলেন, কিন্তু তারপরও আল্লাহ তাকে বলছেন যে মুসা এবং তার ভাইকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা তার সাথে কুলা লাহু কাউলান লিনান, তার সাথে খুব পোলাইট ভাবে কথা বলুন। তোমরা যখন কথা বলো খুব পোলাইট ভাবে বলবা, তাহলে হয়তো সে কি করবে, তোমাদের কথাগুলো উপদেশ শিক্ষা গ্রহণ করবে অথবা আমাকে ভয় করতে থাকবে। তো এটা একটা গুণ থাকতে হবে যে অবশ্যই কি হবে, মিষ্টভাষী হতে হবে। তারপরে যেটা হিকমত বা বুদ্ধিমত্তা বা বুদ্ধিমত্তা ও যুক্তির মাধ্যমে কথাবার্তা বলতে হবে। অযৌক্তিক কোনো জিনিস মানুষ গ্রহণ করে না। আমরা যে কোনো কথা বলবো প্রত্যেকটা কথার পিছনে যুক্তি থাকতে হবে, যুক্তি যদি না থাকে মানুষ গ্রহণ করে না। এই জন্য কেন আমরা এই কাজগুলো করবো, এই করলে কি লাভ, এই যে যৌক্তিকভাবে উপস্থাপন করে। অনেকে বলে যে ধর্ম যুক্তির ঊর্ধ্বে, কিন্তু না, অবশ্যই ইসলাম কখনো যুক্তির ঊর্ধ্বে না। প্রত্যেকটা ইসলামের নির্দেশনার পিছনে যুক্তি আছে। অনেক সময় হয়তো আমরা নিজের যুক্তি জানি না, সেজন্য বলতে ইয়ে করতে হবে, জেনে নিতে হবে, অথবা না তখন বলতে হবে যে আমি জানি না, আমি জেনে জানাচ্ছি। কিন্তু তার মানে এই না যে ইসলাম অযৌক্তিক। ইসলামে কোনো অযৌক্তিক কোনো কিছুই না, প্রত্যেকটা জিনিসের পিছনে যুক্তি আছে। তো এই জিনিসগুলো মানুষকে বোঝাতে হবে যুক্তির মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউআযাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান জাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। এখানে বলা হচ্ছে তোমার রবের পক্ষে ডাকো, মানুষকে তোমার রবের পথে দিকে ডাকো কিভাবে, হিকমতের এবং বুদ্ধিমত্তার সাথে। এবং এর মাধ্যমেই তোমরা কি করবে, তাদেরকে তোমাদের তারা দাওয়াত গ্রহণ করতে পারে। এছাড়া জবরদস্তি এবং বাড়াবাড়ি করা যাবে না, কারণ জবরদস্তি বাড়াবাড়ি দিয়ে কখনোই কোনো ভালো কাজ হয় না। যেখানে একটা কথার টোন কম বেশি করলে মানুষ কথা শুনে না, সেখানে কি জবরদস্তি করলে কি আমরা আমাদের লক্ষ্যে সাকসেস হবো? আমরা আমাদের যে প্রচার তাবলিগের দায়িত্ব, এটা তাবলিগকে পৌঁছাতে পারবো? কখনোই পারবো না। এই জন্যে আল্লাহ তাআলা সূরা বাকারায় আবার সতর্ক করে বলছেন, লা ইকরাহা ফিদ্দীন ওয়াকাদ তাবাইনাল রাশদু মিনাল গায়য়ি ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ আস্তামসাকা বিল উরওয়াতিল উসকা ওয়ালা ইনকাসামা লাহু আল্লাহু সামিউন আলিম। এখানে বলছে যে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, ভালো দিক এবং খারাপ দিক দুটা কি করা হয়েছে, স্পষ্ট করা হয়েছে। আর যে কি করলে কুফরি ত্যাগ করলো এবং ঈমান গ্রহণ করলো, সে কি করলো, ফাকাদ ইস্তামসাকা উরওয়াতান, সে একটা শক্ত পথ দখল করলো, আল্লাহ ইস্তাসামা লাহু, সে পথভ্রষ্ট হবে না, ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং শুনেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে জবরদস্তির মাধ্যমে কখনোই আমরা কি করতে পারবো না, আমাদের সঠিক যে জায়গা সে জায়গায় আমরা পৌঁছাতে পারবো না। অবশ্যই যদি আমরা লক্ষ্যে পৌঁছাতে চাই, আমরা যারা দায়ী হব তারা অবশ্যই জবরদস্তি করব না, মানুষের সাথে পোলাইট আচরণই করব। এছাড়াও ভাষা সুষ্ঠু, সুন্দর এবং সহজবোধ্য হওয়া বাঞ্ছনীয়। যখন আমরা মানুষের কাছে কোনো বক্তব্য তুলে ধরবো, বোঝাতে যাব, অবশ্যই তার ভাষাগুলো হবে সহজ সরল সুন্দর। জটিল ভাষায় বললে কি হবে, অনেকে বুঝতে পারবে না। এই জন্য কখনো ভাষা জটিল করা যাবে না, সুষ্ঠু এবং সুন্দর ভাষায় করতে হবে। এবং শ্রোতার জ্ঞান বুদ্ধি ও মানসিকতা অনুযায়ী তাবলিগ করতে হবে। শ্রোতা যে ধরনের শ্রোতা, তাদেরকে সেই ধরনের, যাদের জ্ঞান বুদ্ধি মানসিকতা সেই অনুযায়ী তাবলিগ তাদেরকে পৌঁছাতে হবে। এখন আমরা স্কুলের বাচ্চাদের কাছে যা তাবলিগ করতে লাগলাম, এখানে যা বলছে অনেক গুরুগম্ভীর কথাবার্তা বলতে লাগলাম, তাহলে কি বুঝবে? অথবা স্কুলের বাচ্চাকে যেইভাবে বোঝায় সেইভাবে যা বোঝাচ্ছে একদল স্কলার মানুষদের, তারা কি তাহলে এটা হাস্যকর হিসেবে গ্রহণ করবে না? সেজন্য কি করতে হবে, যারা যেই জ্ঞানের অধিকারী, যারা যেই স্তরের মানুষ, তাদের কাছে বোঝানোর সময় সেই স্তরে গিয়ে তাদেরকে বোঝাতে হবে, তাহলে কি হবে, তাবলিগটা সফল হবে। এছাড়াও আছে গুরুত্বপূর্ণ জিনিস প্রয়োজনে 3 বার বোঝাতে হবে। এখন আমরা যখন তাবলিগ করতে গেলাম তখন খেয়াল করতে হবে যে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেই জিনিস আমরা 1 বা 2-3 বার করে বোঝাতে পারি। এখন মানুষের মধ্যে 3 রকমের মানুষ আছে, যারা একটু চোখের ইশারা করলেই বুঝে, কিছু আছে একটু বুঝা দিলে বুঝে, আর কিছু আছে যারা কি খুব ভালোভাবে খুঁটিনাটি সহ বললে বুঝে। এই জন্যই এই মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো 3 বার বলতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুরুত্বপূর্ণ কোনো কথা বলতেন তখন 3 বার করে বলতেন। এই জন্যই বলতেন যে একবারে বুঝলে অনেকে হয়তো বুঝবে না, এই জন্য তিনি 3 বার গুরুত্বপূর্ণ কথাগুলোকে 3 বার উল্লেখ করতেন, যাতে শ্রোতা সহজে বুঝতে পারে। আর আরেকটা জিনিস তাবলিগের সময় লক্ষ্য করা উচিত, যে শ্রোতা মণ্ডলী বিরক্ত যাতে না হয়। আমার বক্তব্য অবশ্যই হবে সংক্ষিপ্ত এবং এমন কথা থাকবে না যেটা কারো বিরক্তির কারণ হয়। কাউকে হে করা হবে না, বা কাকে অতিরিক্ত হাইলাইট করা বা তেল দেওয়া, যাতে কোনো কথাবার্তা থাকবে না। এখানে সব কথাগুলো সুন্দর থাকবে
যাতে কারো বিরক্তির কারণ হয়, কারণ মানুষ যদি বিরক্তি হয়ে যায় তাহলে সেই জিনিস গ্রহণ করবে না। তারপরে কথার চেয়ে আমলের মাধ্যমে বেশি তাবলিগ করা, অর্থাৎ আমরা যে কথাগুলো বলবো, ভাই চলেন নামাজ পড়ি, ভাই চলেন রোজা রাখি, চলেন জাকাত দিই, এগুলো বারবার বলবো কিন্তু করবো না নিজে, এটা কিন্তু হবে না। তার চেয়ে বরং আমি যে নামাজ পড়ি, আমি যে নামাজ পড়ি এটা মানুষ দেখুক, আমি 5 ওয়াক্ত মসজিদে যাই, এমন দেখবে এটা মানুষ। আমি প্রতি বছরই জাকাত দিই, এটা মানুষ দেখবে। আমি রোজা রাখি প্রত্যেক রমজানে, এটা মানুষ দেখবে। এটা দেখার ফলে কি হবে, মানুষ দেখবে যে হ্যাঁ হ্যাঁ, এই তো করছে, ভালোই আছে, তো এই লোক তো ভালো, তখন গ্রহণ করবে। বলার চেয়ে কি করতে হবে, আমরা নিজেরা করিয়ে দেখাতে হবে। তাহলে হয় কি হবে, আমাদের যে তাবলিগ এটা হবে সাকসেসফুলি। আর সেবার মনোভাব নিয়ে কি করতে হবে, নিঃস্বার্থে এই কাজগুলো করতে হবে। কখনো যখন আমরা এই দাওয়াতি কাজগুলো করব, তখন আমাদের কখনোই জাগতিক কোনো লক্ষ্য হবে না যে এই লোককে যদি আমি দাওয়াত দিতে পারি তাহলে হয়তো যদি ইসলামে আসে আমাকে এত সেই করবে, এই দিবে সেই দিবে, এগুলো উদ্দেশ্য হবে না। সবসময় উদ্দেশ্য হবে নিঃস্বার্থ, যে আল্লাহর রাহে করছি, আমি এর বিনিময় আল্লাহর কাছে পাবো, আমি দুনিয়াতে কারো কাছে এর জন্য কিছু চাই না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ধৈর্যশীল হওয়া। এখন যখন আমরা দাওয়াত দিতে যাব, তখন বিভিন্ন সমাজে বিভিন্ন রকমের মানুষ থাকবে। এই মানুষগুলো সবাই একরকম না, অনেকেই খারাপ আচরণ করবে, অনেকেই কষ্ট দিবে, অনেকেই বাধা বিপত্তি দিবে। এই জিনিসগুলো পেয়ে কখনোই কি করা যাবে না, ধৈর্য হারা যাবে না। বরাবরই সুন্দরভাবে ধৈর্য নিয়েই কি করতে হবে, দাওয়াতি কাজ করতে হতে হবে। তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকবা এবং স্বাস্থ্যবিধি মেনেই তোমরা পড়ালেখা করবা। কারণ এখন আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে আমাদের রাজশাহী অঞ্চল বা যে সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে, এলাকাগুলোতে আমাদের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলছে। সুতরাং এই সময়গুলো অবশ্যই তোমরা সুন্দরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবা, এটাই তোমাদের পরামর্শ। সে পর্যন্ত ভালো থাকবা। আল্লাহ হাফেজ।